কামান দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, গোলা বারুদ দিয়ে তাদেরকে ঠেকানো যায় না, বিদেশি শক্তি দিয়ে তাদেরকে ঠেকানো যায় না। আবার যদি একটি পাতানো নির্বাচনের দিকে আপনারা যান, ব্যালট বাক্স আপনারা নিজ দায়িত্বে ভরে দেন, জনগণের যেই বিদ্রোহ, সেই বিদ্রোহ আপনারা সামলাতে পারবেন না। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের ভাই, এই বাংলাদেশটা সুন্দর করে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশের সাথে আপনাদেরকে নিয়ে একটা দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গঠন করব, যেই বাংলাদেশে আপনার পোস্টিং এর জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না, কোনো প্রমোশনের জন্য কোনো নেতার বাসায় তদবির করা লাগবে না। আমরা জানি রাতের আধারে আপনারা তাজ্জুদের নামাজে আপনারা কান্না করেন, আপনারা কষ্টে থাকেন, কতিপয় কিছু অফিসারের ষড়যন্ত্রে আপনাদেরকে মাথা নত করতে হয়। আমরা বাংলাদেশের জনতা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রতি যেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, সেই আস্থা ফিরিয়ে আনতে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা জনতার কাতারে নেমে এসে জনতার নির্বাচন করেন, জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, অনেক সাংবাদিক এসে আমাদেরকে তাদের দুঃখের কথা জানায়, কষ্টের কথা জানায়, তারা যে এই খবরটা তারা প্রচার করতে চায়, কিন্তু তাদের দালাল মালিক মিডিয়া সেগুলো তাদেরকে প্রচার করতে দেয় না। 5ই আগস্টের পরে আমরা যখন সরকার গঠন করেছি, আমরা যখন মন্দির মসজিদগুলোকে পাহারা দিয়েছি, অমুসলিম ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে পাহারা দিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি, ঠিক সেই সময়টিতে একটি দল টেলিভিশনগুলোকে দখল করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, তারা আজকে মিডিয়াগুলোকে দখল করেছে, মিডিয়া মাফিয়াগিরি শুরু করেছে। মনে রাখতে হবে, জুলাইয়ে কয়েকটা মিডিয়া ছাড়া কেউ জনতার কথা বলে নাই, মিডিয়াকে জনতা দৌড়ের উপরে রেখেছে। জনগণ যখন জাগে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না, জনগণ প্রত্যেকেই মিডিয়া হয়ে ওঠে। প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আর কত আপনারা গোলামি করবেন? সাংবাদিকদেরকে বলছি না, সাংবাদিকরা নিরুপায়, মিডিয়া মালিক যারা আছেন আপনাদেরকে বলছি, আপনারা খবরের মাঝে যখন একটা নির্দিষ্ট দলের প্রচারণা করেন, তখন আপনাদের এই মিডিয়ার কোনো সত্তা থাকে না, একটা দালাল এবং গোলামিতে সেটি পরিণত হয়। মিডিয়াকে বলবো, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পালন করুন, সংবাদ প্রচার করুন। বিএনপির মিডিয়া হওয়া লাগবে না, জামাতের মিডিয়া হওয়া লাগবে না, এনসিপির মিডিয়া হওয়া লাগবে না। তাহলে যদি আপনারা কোনো রাজনৈতিক দলের মিডিয়া হন, তাহলে জুলাইয়ের সময় টেলিভিশনের কথা মনে রাখুন, তারা পোস্টার লাগাইয়া সাংবাদিকতা করতে পারে নাই, তারা বোম নিয়ে সাংবাদিকতা করতে পারে নাই। জনগণের সামনে যখন ক্যামেরা নিয়ে এসেছে, তখন জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। প্রিয় ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা জানেন একটা দল টাকা নিয়ে, টাকার বস্তা নিয়ে নির্বাচন করতে নেমেছে, কালো টাকা নিয়ে নির্বাচন করতে নেমেছে। এটা আপনাদের দায়িত্ব। নির্বাচনের আগে একদিন টাকা নিয়ে 5 বছর গোলাম থাকবেন, নাকি বিনা পয়সায় ভোট দিয়ে আগামী 5 বছর বিনা পয়সায় সেবা নেবেন? প্রিয় ডুমুরিয়াবাসী, ভোটের আগের দিন যদি আপনি একটা নির্দিষ্ট অঙ্কের টাকার কাছে আপনি বিক্রি হয়ে যান, আগামী 5 বছর আপনি গোলামি করতে হবে। সিদ্ধান্ত আপনার। ভোটের আগে আপনি যে মালিক আছেন, প্রার্থীরা আপনাদের পায়ে পায়ে ধরছে, আপনারা চান কিনা ভোটের পরে আগামী 5 বছরও প্রার্থীরা আপনাদের কাছে পায়ে পায়ে যাক? যদি আগে ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, তাহলে আপনার আর মালিক থাকার সুযোগ নাই, আগামী 5 বছর আপনাকে গোলামি করতে হবে। প্রিয় জনগণ, ভোট হচ্ছে পবিত্র আমানত। এই ভোটাধিকার, এই ভোটের অধিকার অর্জনের জন্য আমাদের সাব্বিরকে শহীদ হতে হয়েছে, ইয়ামিনকে শহীদ হতে হয়েছে, রিয়াগুবকে শহীদ হয়েছে, শত সহস্র সন্তানকে শহীদ হতে হয়েছে। তাদের রক্তের কসম, আপনারা আবার টাকার বিনিময়ে ভোট দিয়েন না, আল্লাহর আরশ কেঁপে উঠবে।
এই ভোট হচ্ছে পরিবর্তনের ভোট। এই ভোটের মধ্য দিয়ে আমরা স্বৈরতন্ত্র ব্যবস্থার পরিবর্তন করতে পারবো। আপনারা জানেন, একটা পক্ষ গোপনে ওপেনে জানিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারা গোপনে নায়ের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছে। তাদের এই মুনাফিকি ইতিহাসে লেখা হয়ে থাকবে। তাদের আচার আচরণে মনে হচ্ছে তারা স্বৈরতন্ত্র টিকিয়ে রাখতে চাচ্ছে শুধুমাত্র হাসিনা ছাড়া। তাদের কাছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মিডিয়া ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার ব্যবসাপাতি ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার এক্সিকিউটিভ ভালো, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুলিশ ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো ছিল না। আমরা হাসিনার যেমন পরিবর্তন চেয়েছি, একই সাথে হাসিনার ব্যবস্থারও পরিবর্তন চেয়েছি। এই হাসিনা ব্যবস্থার যদি পরিবর্তন পেতে চান, তাহলে আপনার অবস্থান অবশ্যই গণভোটে হের পক্ষে থাকতে হবে। প্রিয় ডুমুরিয়া ফুলতলিবাসী, আগামী নির্বাচনে আপনাদের এই আসনের যিনি প্রার্থী হয়েছেন, উনি এমন একজন মানুষ, ওনার যে যোগ্যতা রয়েছে, উনি বাংলাদেশের যে কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ওনার সক্ষমতা রয়েছে। বাংলাদেশের 300 আসনের যে কোনো আসনে প্রার্থী হলে উনি সেখান থেকে জিতে আসার সক্ষমতা রয়েছে। মিয়া গোলাম পরওয়ার সাহেব, উনি নিজের মাতৃভূমির টানে, আপনাদের টানে দীর্ঘ 1.5 যুগের বেশি সময়ের জেল জুলুমের মধ্য দিয়ে উনি গিয়েছেন এবং দিন শেষে উনি আপনাদের কাছেই ফিরে এসেছেন। এবং উনি যে সময় ক্ষমতায় ছিলেন, উনি যতদিন এমপি ছিলেন, ওনার এমপি সময়ে উনি যত টাকা খরচ করেছেন, প্রত্যেকটা টাকার হিসাব এক পয়সা করে জনগণের সামনে প্রকাশ করেছেন। সিদ্ধান্ত আপনার, আপনারা কি সৎ প্রার্থীর হাতে খুলনাকে তুলে দিবেন, নাকি টাকার অবস্থা যারা দুর্নীতির আখড়ায় বাংলাদেশ পরিণত করেছিল তাদের হাতে খুলনাকে তুলে দিবেন? প্রিয় খুলনা ফুলতলা ডুমুরিয়াবাসী, ইতিহাসের সন্ধিক্ষণ আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, আমরা পরিবর্তনের দ্বার প্রান্তে আছি। ভোটের দিন পর্যন্ত কোনো ঘুমানো চলবে না। প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে। এবার বিএনপির ভোটের কারণে বিএনপির পরাজয় হবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে গিয়ে দাঁড়িপাল্লায় সিল মারবে। এবার ধানের শীষের স্লোগান দিয়ে শাপলাকলিতে সিল মারবে। বিএনপির নেতাকর্মীরা অতিষ্ঠ চাঁদাবাজির কারণে, বিএনপির নেতাকর্মীরা যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় অত্যাচার, সংগ্রাম, নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছেন, তারা আজকে দলের মধ্যে কোণঠাসা। রাতের অন্ধকারে আমাদেরকে গোপনে এসে জানায়, আমাদেরকে আপনারা উদ্ধার করেন, এই চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই। প্রিয় বিএনপির ভাইয়েরা, আপনারা যারা জিয়ার আদর্শ বিশ্বাস করেন, বেগম জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আমাদের দরজা আপনাদের জন্য খোলা। ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আগামীর 12 তারিখ আপনাদের ভোট হোক দাঁড়িপাল্লার পক্ষে। প্রিয় খুলনাবাসী, ডুমুরিয়া ফুলতলাবাসী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে লড়াইয়ের মধ্যে রয়েছি, 12 তারিখ আমরা নিচ্ছি ব্যালটের প্রস্তুতি, একটা দল নিচ্ছে বুলেটের প্রস্তুতি। আমরা এই বুলেট বিপ্লবকে ব্যালট বিপ্লব দিয়ে আমরা প্রতিরোধ করব। আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করব। এই ফুলতলাতে কোনো মার্কা আছে? ডুমুরিয়াতে কোনো মার্কা আছে? ওই সেই মার্কা সংসদে এবারে যাবে, সরকারে এবারে যাবে, সরকারে, সংস্কারে, সংসদে তোমার আমার হাতের তালে মুখে বলি, সংসদে এবারে যাবে। মায়ের চোখে, বাবার বুকে ফুল ফুটেছে, রব উঠেছে, চারদিকে জিতবে কারা? ইনকিলাব, 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, দেবিদ্বারবাসীর জন্য দোয়া করবেন, কুমিল্লা 4-এর জন্য দোয়া করবেন। আমরা যেন আগামী 12 তারিখ কুমিল্লা 4 থেকে শাপলাকলি মার্কায় জনতার সাথে নিয়ে আমরা যেন সংসদে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।